আজ রামনবমী। তোমাদের সবাইকে রামনবমীর শুভেচ্ছা। আজ তোমাদের শোনাচ্ছি ছোটদের রামায়ণ। অনেক অনেক বছর আগে প্রাচীন ভারতে অযোধ্যা নামে এক সমৃদ্ধ ও সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন মহান ও ন্যায়পরায়ণ রাজা দশরথ। তার 3 রানী, কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। রাজা দশরথের রাজ্যে কোনো অভাব ছিল না। প্রজারা সুখে শান্তিতে বাস করত। রাজ্য ছিল সমৃদ্ধ আর চারদিকে ছিল আনন্দের পরিবেশ। কিন্তু এত সুখের মাঝেও রাজার মনে ছিল এক গভীর দুঃখ। তার কোনো সন্তান ছিল না। এই চিন্তায় তিনি দিন দিন ভেঙে পড়ছিলেন। অবশেষে ঋষিদের পরামর্শে তিনি পুত্র কামেষ্টি যজ্ঞ করার সিদ্ধান্ত নেন। বিশাল আয়োজন করে যজ্ঞ সম্পন্ন করা হয়। যজ্ঞের শেষে দেবতাদের আশীর্বাদে এক অলৌকিক ঘটনা ঘটে। যজ্ঞের প্রসাদ গ্রহণ করার পর কিছুদিনের মধ্যেই 3 রানীর কোলে জন্ম নেয় 4টি পুত্র: রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন। অযোধ্যা জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। বিশেষ করে জ্যেষ্ঠ পুত্র রাম ছিলেন সকলের প্রিয়। তিনি ছিলেন শান্ত, বিনয়ী, ভদ্র এবং অসীম সাহসের অধিকারী। শৈশব থেকেই রামের মধ্যে অসাধারণ গুণাবলী দেখা যায়। তিনি গুরু বিশ্বামিত্রের আশ্রমে গিয়ে শিক্ষা গ্রহণ করেন। সেখানে তিনি শুধু বিদ্যা অর্জনই করেননি, অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করে ঋষিমুনিদের রক্ষাও করেন। অল্প বয়সেই তার বীরত্বের পরিচয় চারদিকে ছড়িয়ে পড়ে। সময় ধীরে ধীরে এগিয়ে চলে। একদিন মিথিলার রাজা জনক তার কন্যা সীতার জন্য স্বয়ংবরের আয়োজন করেন। শর্ত ছিল, যে শিবের বিশাল ও ভারী ধনুক তুলতে পারবে সীতাকে সেই বিবাহ করবে। দূর দূরান্ত থেকে অসংখ্য রাজা, রাজপুত্র এসে সেই ধনুক তুলতে চেষ্টা করেন, কিন্তু কেউই সফল হন না। অবশেষে রাম এগিয়ে আসেন। তিনি সহজেই ধনুকটি তুলে নেন এবং তা ভেঙে ফেলেন। সবাই তো বিস্ময়ে হতবাক হয়ে যায়। এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় তার অসাধারণ শক্তি ও যোগ্যতা। এরপর সীতার সঙ্গে তার বিবাহ সম্পন্ন